আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়া বুটের ডাল রান্না করবো। প্রথমে আমি এগুলোর সাথে হলুদ আর আদা জিরা রসুন এগুলো মশলা দিয়া তারপরে মাখায় নিব। ভালোভাবে মাখায় মিশাই নিয়ে একটা কড়াই বসায় দিয়া আমি এগুলো আগে বাজিয়ে নিব আর কি। কড়াই বসায় দিলাম, তেল দিয়ে দিছি। এখন আমি গোস্তগুলো বাজিয়ে নিব, একটা একটা করে সবগুলো দিয়ে দিতেছি। গোস্তগুলো দেওয়া শেষ। আমি বুটের ডালগুলো ভিজায় রাখছিলাম, এই যে আমার ডালগুলো হয়ে গেছে, মানে ভিজানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো বাজে তারপর তরকারিটা বসাই দিব। মাংসগুলো উল্টে দিলাম, মাংসগুলো বাজা শেষ, আর বাজবো না আমি এই পর্যন্ত। এখন আমি তরকারি বসামো। কড়াইটা আর খোলাইলাম না, এমনি বসা দিতেছি তরকারি। এর ভিতরে আর একটু তেল দিয়া পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিছি, নাড়াচাড়া করে একটু লাল লাল করে বাজে নিব। দারচিনি আর এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিছি। আর এখন বাটা মশলা দিয়ে দিব, রসুন আদা জিরা এগুলা, আর হলুদ মরিচ এগুলো আর কি দিব। একটু পানি দিয়ে দিলাম, এখন একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলা দিয়ে আমি একটু রান্না করে নিব। আমার একটু রান্না করা হয়েছে, এখন আমি এটার ভিতরে আমার বুটের ডালগুলা দিয়ে দিব। মাংসগুলো আমি বাজিয়ে নিছি, এর জন্য মাংসগুলো দিলাম না, আগে বুটের ডালগুলো দিলাম, এগুলো সিদ্ধ হইতে হইব, এই জন্য দিয়ে দিছি। একটু ডাইকে দিব আমি মশলাটার সাথে, একটু মিশিয়ে নেব ভালোভাবে আর কি। একটু রান্না করলে মিশিয়ে দেবো ভালোভাবে। এখন আমার মিশানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিব, তরকারি মোয়ের জন্য পানি দিলাম। আর একটু লাগবো, যেহেতু বুটের ডাল এটা একটু জাল হইতে রান্না করতে একটু সময় লাগবো, এই জন্য আমি একটু বেশি করে পানি দিলাম। চুলাটাও বেশি বাড়াইলাম না, একটু মিডিয়াম আছে রাখলাম। ডাইকে দিছি, একটু দেখি কীরকম হয়েছে। এই যে আমার বুটের ডালগুলা দেখি সিদ্ধ হয়েছে কিনা, একটু লাগে মনে হয় সিদ্ধ হয়েছে। এই যে দেন সিদ্ধ হয়ে গেছে আর কি, একটু তারপরেও কীরকম জানি একটু শক্ত শক্ত লাগে, আমি আর একটু সিদ্ধ করবো, এখন লেগে ডাইকে দিলাম। এই যে এখন আমার ডালগুলা একটু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে মাংসগুলা দিয়ে দিব। ভাজা মাংসগুলো আমি ডালের ভিতরে দিয়ে দিলাম। ডালের ভিতরে দিয়ে আর একটু রান্না করবো আমি। যে আমার আর একটু রান্না করা হয়ে গেছে। আমার মাংস যেহেতু ডালের লেগে আর বেশি জাল দিলাম না, দিলে একবারে শুকনো হয়ে যাব। এই যে আমার রান্না। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাই অনেক 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 ধন্যবাদ। আর তরকারিটা কিন্তু সত্যি খুব মজা হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।